ভারতের প্রত্যাঘাতে একেবারে বিধ্বস্ত পাকিস্তান, দিশেহারা পাকিস্তান সমানে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে সীমান্তে। জঙ্গি লঞ্চপ্যাড ভারত ধ্বংস করে দিয়েছে। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধের সুক্কুর এয়ারবেস, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের প্রত্যাঘাত, 4টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত, তার মধ্যে সিন্ধের সুক্কুর এয়ারবেসে যে ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে আগুন জ্বলছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ভারত একের পর এক প্রত্যাঘাত করে চলেছে। একদম ভারত প্রস্তুত রয়েছে বিভিন্ন দিক থেকে, কারণ প্রতিটা জায়গায় কিন্তু কড়া নজরদারি, কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকাল যে ছবি আমরা তুলে ধরেছিলাম, একেবারে দিল্লি থেকে শুরু করে মুম্বাই, প্রতিটা জায়গায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। একাধিক জঙ্গি লঞ্চপ্যাড যে ধ্বংস করা হয়েছে তার ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক ছবি আপনাদের সামনে রাখছি। উড়ি সেক্টর থেকে শুরু করে রাজৌরি, কুপওয়াড়া, প্রতিটা জায়গায় কিন্তু পাকিস্তানের তরফে গোলাবর্ষণ চলছে। একেবারে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান এই পরিস্থিতি জারি রেখেছে এবং পাল্টা জবাব দিচ্ছে ভারতও। ভারতের যে প্রত্যাঘাত আমরা যেরকম জানাচ্ছিলাম আপনাদের, যে 4টি এয়ারবেস ভারত একেবারে ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে সিন্ধের সুক্কুর এয়ারবেসের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে আগুন জ্বলছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ছবি আপনাদের সামনে রেখেছি। सक्खर एयरपोर्ट से स्ट्राइक हुआ সেই ছবি দেখতে পাচ্ছেন সিন্ধের সুক্কুর এয়ারবেস। আমি এবার সরাসরি আলোচনায় আসবো, কর্নেল সরকারের কাছে যাব। কর্নেল সরকার, গতকাল যখন প্রেস ব্রিফিংটা শুনছিলাম তখন বলা হচ্ছিল 300 থেকে 400 একেবারে ড্রোন সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাতেই কামাল। এখন আমাদের পুরো ভারতবাসীকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট মডার্নাইজড এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এটা একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। একটা আনম্যান্ড এরিয়াল সিস্টেম যেটা 3টে টায়ারে কাজ করে, একটা মিস করলে দুটো, দুটো মিস করলে 3টে। তো কিছুতেই কোনো মিসাইল, কোনো ড্রোন যেটা ভারতের দিকে লক্ষ্য করে ছোড়া হবে সেগুলোকে আমরা সঙ্গে সঙ্গে নিগেট করে দেবো। তো এই জিনিসটার সঙ্গে যেমন আমাদের বরাক মিসাইল আছে, কালকে খবর আছে, জানি না কতটা সত্য, কিন্তু বরাক মিসাইল, বরাক 8 যেটা ইসরায়েলের সাথে আমরা তৈরি করেছি, সেই মিসাইল কালকে ইউজ করা হয়েছে, কারণ ওরা ফতে মিসাইল ইউজ করেছে। ভারত কতটা LRBM মানে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছে যেটা পাকিস্তান দাবি করছে, এটা কিন্তু এখনও এস্টাবলিশ করা যায়নি। তাদের নিউজে বলছে যে আমরা ইউজ করেছি, কিন্তু LRBM বা ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এগুলো তখনই ইউজ হয় যখন ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যায় এবং আমরা সেই কান্ট্রিটাকে একদম ধ্বংস করে দিতে চাই, সেই সময় আমি ইউজ করব। কিন্তু এখনও আমাদের ভারতের নিয়ম হচ্ছে বা পলিসি হচ্ছে রিস্ট্রেন্ট দেখানো, কোনো রকমভাবে এসকালেশনটা যাতে সিভিল এরিয়াতে না চলে যায়, কোনো সিভিলিয়ান ক্ষয়ক্ষতি না হয়, এটা কিন্তু ভারতের লক্ষ্য, যেটা পাকিস্তানের লক্ষ্য নয়। পাকিস্তান কিন্তু কন্টিনিউয়াসলি সিভিলিয়ান এরিয়াতে ব্লাস্ট করে যাচ্ছে, অ্যাটাক করে যাচ্ছে, বাচ্চাদেরকে টার্গেট করছে। তারপরে আপনার মানে গ্রন্থিকে টার্গেট করেছে, পাঞ্জাবের মানে ওই পুঁচে গ্রন্থি মারা গেছে, যে গুরুদুয়ারার গ্রন্থি, এইগুলো কিন্তু ভারত করে না। ভারত করে তোমার টেররিজমকে নেগেট করবে এবং টেররিজমকে যারা সাপোর্ট করছে তাদেরকে শেষ করে দেবে। কিন্তু আমাদের দেশবাসী খুব সুরক্ষা নিজেকে ফিল করা উচিত যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড।